আজকে আমাদের মুক্ত মঞ্চে আমরা বীর শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়ার জন্য আমরা এখানে একটা মাহফিল আয়োজন করেছি, যেখানে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং কিছু এতিম দুস্থ ভাইদেরকে খাবার আয়োজন করার মাধ্যমে আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা চাই যেন শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, যারা তার হত্যার সাথে পরিকল্পনার সাথে জড়িত, সবাইকে যেন দ্রুত সময়ের মধ্যে সরকার প্রশাসন যেভাবেই সম্ভব যেন দ্রুত তাকে আইনের আওতায় আনা হয় এবং তার বিচার যেন দ্রুত কার্যকর করা হয়। শহীদ শরীফ উসমান হাদি ভাই যেন আমাদের মনের ভিতরে সবসময় থাকেন, ওনার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ যেন আমরা সম্পূর্ণ করতে পারি। আমাদের ঘরে ঘরে যেন হাদি ভাইয়ের প্রচার এবং প্রসার সবসময় যেন থাকে। হাদি ভাই একটা কাজই বারবার করতে চাচ্ছিলেন, উনি চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় যেন বাংলাদেশ তার নিজ উদ্যোগে এগিয়ে যেতে পারে, কারো কাছে ধর্ণা যেন না দিতে হয়, কারো পায়ে যেন না ধরতে হয়। সম্প্রতি তিনি জুলাই আন্দোলনের অর্থাৎ 5 আগস্টের পরে সবচেয়ে বেশি ফ্যাসিস্ট বিরোধী এবং ভারতের আগ্রাসন বিরোধী সবচেয়ে কণ্ঠস্বর ছিল এই হাদি ভাইয়ের কণ্ঠস্বরই। আমরা হাদি ভাইয়ের চেতনাটা এমনভাবে বুকে ধারণ করব, ওনার একটা স্লোগান ছিল জান দিব কিন্তু আমরা জুলাই দিব না। আমরা এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। এভাবেই আমরা যুগে যুগে 24 ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে আমরা হাদি ভাইকে যেন স্মরণে রাখতে পারি, এর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের বীর শহীদ শরীফ উসমান হাদি শাহাদাত বরণ করেছেন। তাকে নির্বিচারে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে। আজকে শরীফ উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আমাদের দোয়া মাহফিল ছিল। সেই দোয়া মাহফিল থেকে আমরা একটা কথাই বলতে চাই। প্রথমে আমি শরীফ উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি, তাকে যেন মহান রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন সেই কামনা করছি। পাশাপাশি শরীফ উসমান হাদি আমাদেরকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য দেখিয়ে দিয়ে গেছেন, সেই লক্ষ্যগুলা আমরা বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশে আর কোনো ধরনের ভারতীয় আগ্রাসনকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দিব না। এই জুলাই যোদ্ধাদের, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন শরীফ উসমান হাদি। শরীফ উসমান হাদিকে গুলি করে এটাই মেসেজ দিতে চেয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছেন। কিন্তু ছাত্র জনতা এখনও রাজপথে আছেন। আমরা শরীফ উসমান হাদির ভাইয়ের যে দেখানো পথ, সেই পথেই আমরা হাঁটতেছি। ইনশাল্লাহ আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব। লড়াই সংগ্রামের অন্যতম প্রতিকৃত আমাদের বীর শহীদ শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই, এই হত্যা বা গুলি শরীফ উসমান হাদির মাথায় করা হয় নাই, এই গুলি করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর। আপনারা লক্ষ্য করবেন, যখন এই বাংলাদেশকে নিয়ে যারাই স্বপ্ন দেখেছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় যারাই লড়াই সংগ্রাম করেছে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে যারাই অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকেই ভিন দেশে যেই ষড়যন্ত্রকারীরা রয়েছে, তাদের ষড়যন্ত্রের মাধ্যমে এদেশীয় লেন্দুধর্জী যারা রয়েছে, তাদের চক্রান্তের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই। আমি কাউকে সম্বোধন করে বলছি না, শহীদ শরীফ উসমান হাদির ছাত্র নেতৃবৃন্দ সহ লম্বা কথা বলবো না, তবে একটা কথা বলি, তার বক্তব্যগুলি আমি এখনো শুনি।
আর জানাজা সহ তার আগে সহ আগে এবং তার চিন্তা চেতনা যেমনি ছিল এগুলি যেন আমাদের সম্মতি যেন